হাই ফ্রেন্ড, সিনা ফার্মিং ইকুইপমেন্টে আপনাদের স্বাগতম। আর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে 1 জানুয়ারিতেও আমরা ধান চালাচ্ছিলাম, তারপরেও দিন 10 কাজটা হয়েছে। আর আগের থ্রেসারটা দেখেছিলে কি দেখো জানিনি, একটা পুরনো হপার ছিল, সেই হপারটাকে এক্সচেঞ্জ করে আমি এই ধানের সিজনে এই হপারটা নিলাম 6 ম্যানের। তো তোমাদের লোকেরা কে কী বলে এই মেশিনটাকে তো কমেন্টে জানাবে। অনেক জায়গায় হুদুদ, অনেক জায়গায় থ্রেসার, আমাদের ধারে হপার, যে যেমন বারে বলে। তো তোমাদের ধারে কী বলে সেটা জানাবে কমেন্টে। আর সরষাতে চলছে 1350, ঠিক আছে, 1350 RPM চলছে। আর দেখতেই পাচ্ছ, আর কাছ থেকে দেখাচ্ছি। একদম পরিষ্কার। আর ওদিকে চলছে খুশি। আর আমরা আছি 4 জন। তো সরিষাতে এমনি তো বেশি লোকের প্রয়োজন নেই যদি তারই বাঁধা থাকে। আর যদি তারই বাঁধা না থাকে, লুজ রাখে, তাতে লেবারের সংখ্যাটা একটু বেড়ে যায়। তো আমাদের 4 জন যে আছি তার মধ্যে তো আমি ভিডিও করছি, ঠিক আছে। আর আমার আরেকটা গাড়ি চলছে আরেকটা ফিল্ডে, ওটা আজ থেকে 14 দিন আগেই চলে গেছে, ঠিক আছে। ওখানে মানে বর্ষার সময় যে কুমড়োটা হয়, ঠিক আছে, ওই কুমড়োটার পরে ওই তোড়াগুলোই সরষা বোনায়, ঠিক আছে। তো ওই সরষাটার জন্য একটু অ্যাডভান্স আগের থেকে চলে যায়। তো ওটা প্রায় কাজের শেষের মুখে। তারপর যেগুলো ধানের পরের সিজনটায়, মানে বর্ষার ধান উঠে যাওয়া বাদে যখন বাতালি হয়, সেইটা যখন বুনে সেই সময়টায় তা এখনও স্টার্ট হয়নি, ঠিক আছে। তো এখনও অবধি সেই কুমড়োর পরে যে সরষা ওইটাই স্টার্ট হয়েছে, এখনও অবধি দিন 10-15 আবার চলবে। তবে সেটা যেটা নামি সরষাটা, ওই সরষাটা হয়, ঠিক আছে। তো আজ অবধি 12-13 দিন তো বটেই, আর এখনও 12-13 দিন চলবে। এইভাবে আমাদের কাজ চলছে। আর যদি কারো সরষার ক্ষেত্রে বেশি ফুটিয়ে আসছে, যদি প্রবলেম মনে হয়
কমেন্টে জানাও, আমি বলে দেবো, ঠিক আছে? কারণ এগুলোর একটা জুত করতে হয়, না হলে কী হয়, পেছন দিকে কুটি আসবে, সরিষা অপরিষ্কার বেশি হয়, ঠিক আছে? এই কাজগুলো কিছু করতে হয়, ধানের জুত আলাদা করতে হয়, ঠিক আছে? এই জন্য নিচের একটা নেট দিতে হয়, যার জন্য সরিষাটা আরও ভালো পরিষ্কার হয়, ঠিক আছে? তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, ঠিক আছে?